হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি ইউনিক চপের রেসিপি। তো কী চপ চলো তোমার সাথে শেয়ার করি। আজকে বানাচ্ছি আমি ম্যাগি এবং আলু দিয়ে মুচমুচে একটি চপের রেসিপি। তো তার জন্য লাগছে এখানে আমাদের আলু সেদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ নেওয়ার পর পেঁয়াজটাকে আমি ছোটো করে কুচো করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে আমি অল্প করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর আস্তে আস্তে আমি এখানে যে ম্যাগিটা রান্না করে রেখেছিলাম ভেজে, ওই ম্যাগিটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর মশলা দেবো, আমি মশলা এক এক করে অ্যাড করতে থাকবো। তো এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ি, আর দিয়েছি অল্প করে লবণ পরিমাণ মতো। তোমরা পরিমাণ অনুযায়ী তোমার যে পরিমাণ লাগবে তো সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। দেওয়ার পর এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন। তারপর দিয়ে নিয়েছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো। তারপর দিয়ে নিয়েছি একটু সর্ষের তেল। দেওয়ার পর ভালো করে ডোটাকে এবার তৈরি করে নেব। হাত দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে এবার ডোটাকে আমি আস্তে আস্তে তৈরি করে নেব। তো তৈরি করার পর দেখো এখন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি শেপ দিয়ে নেবো এটাকে। তো তোমরা চাইলে এটাকে যেমন ইচ্ছা মতো তোমাদের শেপ দিয়ে নেবে, কেউ চৌকো দেয়, কেউ গোল দেয়। তো আমার মনে হচ্ছে চ্যাপটা করলে বেশি ভালো লাগবে, তার জন্য আমি চ্যাপটা করে বানিয়েছি ডোটা। কেউ চারকোনাচি, তোমরা চাইলে চারকোনাচি লম্বা ইচ্ছা মতো ডোটা মানে এর শেপটা দিয়ে নিতে পারবে। দেওয়ার পর আমি এক এক করে শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর সাইডে সাইডে রেখে দিচ্ছি। তারপর রেখার পর আমার এখানে তৈরি হয়ে গেছে। তারপর ভাবলাম চলো এবার ডোটা তৈরি ব্যাটারটা তৈরি করতে হবে, যেটা কোট করব। তার জন্য আমি বেসনের কোট করেছি। এখানে চপ যেহেতু চপ বেসন ছাড়া তো হয়ই না, তো তার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি। তারপর দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ি, আর দিয়ে নিয়েছি এখানে আমি লবণ। তারপর জল দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে মাখতে থাকবো আস্তে আস্তে হাতের সাহায্যে। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তারপর তৈরি করে তোমার কাছে দেখা যাচ্ছে কেমন করে আমি কতটা ব্যাটারটা তৈরি হলো। দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করেছি একটু পাতলা মতো করে। তারপর হাত দিলে তোমরা বুঝতে পারবে যে ডোটা হয়ে গেছে, ওর গায়ে গায়ে লেগে আসবে। তারপর আমি এটাকে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি চপটাকে ছেড়ে দেবো এবং ছেড়ে দেবো আস্তে আস্তে এটাকে ভেজে নেবো। কম হিটে একটু রাখবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবে, গরম করার পর তারপর একটু কম হিট দেবে। আস্তে আস্তে যেহেতু ব্যাটারটা হবে, যেহেতু আলুর পুর আছে, ম্যাগির পুর আছে ভেতরে, তার জন্য একটু হালকা আঁচে করলে বেশি ভালো হয়। তো হালকা করে হিট দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নিয়ে তেলটাকে আমি ভালো করে দিয়ে এটাকে আমি এবার মুচমুচে করে একটু ভেজে নেব। তারপর লাল লাল করে ভেজে নেবে, কারণ যেহেতু চপের রেসিপি একটু ভাজা লাল লাল করে না হলে মজা হয় না। তো তার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি, এক এক করে সবগুলো চপই ভেজে নেব। তো একটা চপ আমাদের রেডি হয়ে গেছে তৈরি হয়ে। দেখো কি সুন্দর হয়েছে না। তারপর আস্তে আস্তে আমি সবকটা ভেজে নেবো। দেখো এখানে আমি 3টে চপ দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আস্তে আস্তে এইগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ সব কটাকে ভাজতে হবে। জন্য এখানে আমাদের এই চপটাও রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে দুদিকটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই চপটাও হয়ে গেছে। তো ভাবলাম এই চপটাকেও তুলে নিই। আস্তে আস্তে সব কটাও আমি ভেজে তুলে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই চপের রেসিপিটা অবশ্যই রমজান মাসে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমাকে কমেন্ট করবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, একটি কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে দেখা হচ্ছে।